মহালয়ার অনুষ্ঠানে কলমে পারমিতা রায়। মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই মহালয়ার অনুষ্ঠানে আয়োজিত হল আজ 20শে সেপ্টেম্বর 2025 সালের সন্ধ্যায় চেন্নাই শহরের টিনগর বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে। মহালয়া একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা দেবীপক্ষের সূচনা করে। এই মহালয়ার দিনটিতে বাঙালিরা সাধারণত মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটি শোনেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে। বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সংস্থার সাথে যুক্ত শিল্পীরা এই অনুষ্ঠানের দিনটিতে মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের শিল্প কলাকুশলীর মাধ্যমে মহালয়ার পবিত্রতাকে এবং আনন্দকে আরও বাড়িয়ে তোলেন। আজকের এই মহালয়ার অনুষ্ঠানটি টিনগর দ্য বেঙ্গল অ্যাসোসিয়েশন এর মঞ্চে পরিচালনা করেছেন শ্রী প্রণব বসু, শ্রীমতী রিঙ্কু রায়, শ্রীমতী পুতুল ঘোষ এবং প্রত্যুষা ঘোষ। অপূর্ব নৃত্য পরিকল্পনা করেছেন প্রত্যুষা ঘোষ। সুরের সমন্বয়ে পুরো অনুষ্ঠানটিকে সাজিয়েছেন শ্রীমতী রিঙ্কু রায়। অপূর্ব সুরের সৌজন্য, অপূর্ব সুন্দর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে এবং অপূর্ব আলোকসজ্জা যা সমগ্র অনুষ্ঠানটিকে করে তুলেছিল মনোমুগ্ধকর। এই অপূর্ব উপস্থাপনা, সঙ্গীত শিল্পীদের গান অর্থাৎ সঙ্গীত পরিবেশন এবং নৃত্যশিল্পীদের শিল্পকর্ম সমগ্র অনুষ্ঠানটিকে মনোমুগ্ধকর করে তুলেছিল। শিশু শিল্পীরাও অপূর্বভাবে উপস্থাপনা করেছে এই অনুষ্ঠানটিকে। পরিচালকদের এবং শিল্পীদের অগাধ পরিশ্রমের ফলে এই অনুষ্ঠানটি আইল ও উমা সম্পূর্ণভাবে সার্থকতা অর্জন করতে সক্ষম হয়েছে টিনগর বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রেক্ষাগৃহে। এই মহালয়ার অনুষ্ঠানে দেখানো হয়েছে পরিশ্রমী দরিদ্র গ্রামবাসীদের কথা। একটি গ্রামের নির্যাতিত গরিব গ্রামবাসীরা মহাজনদেরকে সুদ দিতে অক্ষম হয়। তার ফলে লোভী জমিদাররা এবং সুদখোর মহাজনরা সিধাসাধা গ্রামবাসীদের অত্যাচার করত। সেই ঘটনাই এই মহালয়ায় তুলে ধরা হয়েছে। এই সুদখোর মহাজনদেরই অসুর স্বরূপ তুলে ধরা হয়েছে সমগ্র অনুষ্ঠানে। এবং সর্বশেষে নারী শক্তি, উমা রূপিণী নারী শক্তি এই সুদখোর মহাজনদের পরাজয় স্বীকার করতে বাধ্য করে। সর্বশেষে নারী শক্তির কাছে অসুর বধ হয়। পাপকে হারিয়ে পুণ্যের জয় হয়। আবির্ভূত হন উমা স্বরূপ দেবী শক্তিরূপিণী নারী শক্তির প্রতীক, যিনি দমন করেন অসুরদের অর্থাৎ সুদখোর মহাজনদের এবং উদ্ধার করেন গরিব গ্রামবাসীদের। এই সমগ্র মহালয় অনুষ্ঠানটি উপস্থাপিত হয় রামচন্দ্রের দেবী দুর্গার আরাধনার মুহূর্তটিকে পরিবেশনের মাধ্যমেও। রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। সেই ঘটনাটিও মহালয়ার অনুষ্ঠানে তুলে ধরেন পরিচালকেরা। শরৎকালে তাই জন্যই দুর্গোৎসব শুরু হয় রামচন্দ্রের
পুজোর মাধ্যমেই। রামচন্দ্রের এই পৌরাণিক কাহিনীর কথাও এই মহালয়ার অনুষ্ঠানে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে এবং প্রত্যেক শিল্পী খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন সকল ঘটনাগুলিকে। শিশু শিল্পীরাও খুব সুন্দরভাবে নিপুণভাবে তাদের শিল্পকলাকে তুলে ধরেছে সমগ্র অনুষ্ঠানটিতে। সকল নৃত্যশিল্পীরাও, সঙ্গীত শিল্পীরাও তাদের দক্ষতার পরিচয় দিয়েছে সমগ্র অনুষ্ঠান জুড়ে। কথা, আবৃত্তি, পাঠ এবং আলোকের ঝলমলে এই সমগ্র অনুষ্ঠানটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ।